শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ 10 ভাদ্র 1429 বঙ্গাব্দ 25 আগস্ট 2022 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদের শিরোনাম। সিলেটে আফিয়া হত্যার মূল রহস্য উদ্ঘাটন, খুনি আরেক নারী। এমপি হাবিব ও আসম মিসবা সমর্থকদের মাঝে গন্ডগোল এবং চেয়ার ছোড়াছুড়ি। সিলেট তামাবিল মহাসড়কে এক মাদ্রাসা শিশুর দুর্ঘটনায় এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মৃত্যু। ওষুধের দোকান 24 ঘন্টায় খোলা থাকবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এবার চলে যাচ্ছি সংবাদের বিস্তারিততে। সিলেট তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা পড়ুয়া এক শিশুর। আজ বৃহস্পতিবার 25 আগস্ট সারিঘাটের পাথরঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে এবং নিহত ছাত্র সারিঘাট গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং তার বয়স ছিল 9 বছর। এলাকাবাসীর সূত্রে জানা যায় সিলেট থেকে ছেড়ে আসা একটি জাফলংগামী একটি ট্রাকের সাথে পাথরঘাটা এলাকায় পৌঁছালে সকাল 8:30টায় মসজিদের মক্তব হতে বের হওয়ার পর ছাত্রকে ধাক্কা দিয়ে দুর্ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলে মক্তব পড়ুয়া ছাত্র নিহত হয়। ঘটনার পর স্থানীয় জনতা সিলেট জাফলং সড়ক অনেকক্ষণ মহাসড়কটি অবরোধ করে রাখেন এবং বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জোরজাপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম দস্তগীর আহমদ এবং তিনি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীদের দুর্ঘটনায় নিহত হওয়া শিশুর সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন এবং মহাসড়ক থেকে সরে দাঁড়িয়েছেন এবং তারা ময়নাতদন্ত ছাড়া জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে। চলে যাচ্ছি আমাদের হাতে থাকা পরবর্তী সংবাদে। দক্ষিণ সুরমার ময়ূরগঞ্জ সেন্টারে সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবা সমর্থকদের মাঝে তুমুল উত্তেজনা এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার 25 আগস্ট বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় এই ঘটনাটি ঘটে। পুলিশ দ্রুত পরিস্থিতি শান্ত করে। প্রত্যক্ষদর্শীরা জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়ূরকুঞ্জ সেন্টারে আয়োজিত সভায় এমপি হাবিব এবং যুক্তরাজ্য প্রবাসী আসম মিসবা সমর্থকদের মাঝে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয় তা এবং উপস্থিত সব পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন এবং সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে এখনো পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে। এবং আমাদের কাছে থাকা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। ওষুধের দোকান 24 ঘন্টায় খোলা থাকবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং তিনি বলেছেন আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালে সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেছেন এবং মন্ত্রী বলেছেন ইতোমধ্যে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করা হয়েছে। দেশের সকল সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনার সাপেক্ষে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং রাত 12টায় ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশ তারা দেননি বলে তিনি জানিয়েছেন এবং এই স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন ওষুধের দোকান 24 ঘন্টায় খোলা রাখার অনুমতি তারা দিয়েছেন এবং তারা রাত 12টার মধ্যে বা 8টার মধ্যে ওষুধের অন্যান্য দোকান 8টার মধ্যে বন্ধ করে দেওয়ার কথা থাকলেও ওষুধের দোকান 24 ঘন্টায় খোলা রাখার অনুমতি দিয়েছেন তারা। এখন চলে যাচ্ছে হাতে থাকা যে সর্বশেষ যে সংবাদটি রয়েছে সিলেট মহানগরীতে যে চাঞ্চল্যকর যে খুনটি ঘটে গেল এবং প্রায় 76 ঘন্টা পর লাশ পচা দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার হয়েছে সেই বিষয়ে সিলেট মহানগরীর উত্তর বালুচরের যে লাশটি উদ্ধার করা হয়েছে আফিয়া বেগম নামের যে মহিলা লাশটি উদ্ধার করা হয়েছে এবং সেই খুনের মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এবং পুলিশ বলেছে যে সেই মূল রহস্য উদ্ঘাটন করে জানা গেছে কে আসলে খুনটি করেছেন এবং এটি উদ্ঘাটন করেছে র্যাব 9-এর যে ব্যাটালিয়ন রয়েছে তারা এবং খুনের মূল রহস্য উদ্ঘাটন করে জানা গেছে যে আরেক নারী ওই নারীকে খুন করেছেন এবং সম্ভবত টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের কারণে দ্বন্দ্ব থেকে এই খুনটি করা হয়েছে এবং আজ বিকাল 3টার দিকে বিষয়টি প্রেস ব্রিফিং করে র্যাব 9-এর যে গণমাধ্যমের যে মিডিয়া অফিসার রয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট ভিউয়ের নিউজ রুমে এবং জানার চেষ্টা করব সিলেট ভিউয়ের কাছে সর্বশেষ এই সংক্রান্ত সর্বশেষ কি আপডেট রয়েছে সেটি। এখন আমরা কথা বলবো সিলেট ভিউ নিউজ রুম থেকে নাজাত আহমদ প্রকাশিত ভাইয়ের সঙ্গে। নাজাত ভাই, যে চাঞ্চল্যকর যে খুনটি ঘটে গেল এবং এর মাধ্যমে আজকে যে র্যাবের পক্ষ থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে এই ব্যাপারে বিস্তারিত আমাদেরকে যদি কিছু জানাতেন। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনেছেন সিলেটের যে চাঞ্চল্যকর যে হত্যা আফিয়া হত্যা তার আসলে মূল রহস্য উদ্ঘাটন করা হয়েছে
সেটি হচ্ছে যে হত্যা করেছে, হত্যাকাণ্ড একজন নারী করেছেন। তার নাম হচ্ছে মাজেদা খাতুন মুন্নি। আমরা যেটি জেনেছি টাকা পয়সার দ্বন্দ্বের কারণে আসলে এই খুনটি হয়েছে। অভিযুক্ত মুন্নিকে আজ গ্রেফতার করা হয়েছে। আজকে দুপুরে র্যাব সংবাদ সম্মেলন করে আসলে এই বিস্তারিত ঘটনাটি গণমাধ্যম কর্মীদের জানিয়ে দিয়েছেন। র্যাব যেটি বলছে যে 23 আগস্ট ঘটনার পরে নিহত মা যে মামলা করেছেন তার মামলার প্রেক্ষিতে আসলে র্যাব গোয়েন্দা তৎপরতা চালায়। তারপর আসলে র্যাব একটি চাঞ্চল্যকর তথ্য পায় যে মাজেদা খাতুন মুন্নির সংশ্লিষ্টতা পায় এখানে। তারপর থেকে আসলে তার বাসায় আজকে সকাল 3টা ভোরের দিকে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে মুন্নি যেটি জানিয়েছে টাকা পয়সার লেনদেন ছিল যে মাজেদা নিহত যে আফিয়ার সাথে প্রায় তিনি আফিয়ার বাসায় সাবলেট হিসেবে থাকতেন। ওনার সাথে প্রায় টাকা গচ্ছিত রাখতেন। এক সময় আসলে আফিয়া যে টাকা গচ্ছিত ছিল মাজেদার সেটি আসলে অস্বীকার করেন। সেই প্রেক্ষিতে ওনার প্রতি একটি ক্ষিপ্ততা আসে এবং খুনের পরিকল্পনা করেন। দুর্ঘটনার 2 দিন আগে 18 আগস্ট আফিয়ার বাসায় আসেন মাজেদা। তারপর 20 আগস্ট রাতে মাজেদার সাথে ওনার একটি দ্বন্দ্ব হয় টাকা পয়সার বিষয়ে। এরপর 21 আগস্ট দিবাগত রাতে আসলে উনি মাজেদাকে রান্নাঘর থেকে শিল পাঠা দিয়ে মাথায় বাম পাশে 2বার আঘাত করার পরে উনি মৃত্যুবরণ করেন। সেই প্রেক্ষিতে আসলে খুনের পর আসলে সেদিন সকালে উনি আসলে রিক্সা যুগে আফিয়ার মোবাইল আসবাবপত্র নিয়ে উনি আসলে নিজ বাড়িতে চলে যান। তারপর আসলে আজকে সকালে র্যাব ওনাকে ওনার নিজ বাসা থেকে গ্রেফতার করে। র্যাব এখন যে খুনিকে শাহপুরান থানার হস্তান্তর করেছেন র্যাব। এই ছিল আসলে সিলেট ব্যুরোর কাছে আমার সর্বশেষ আপডেট। ধন্যবাদ নাজাদ আহমদ পুরকায়স্থ ভাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সিলেট ভিউয়ের কাছে থাকা যে সর্বশেষ আপডেট রয়েছে এই চাঞ্চল্যকর খুনের ব্যাপারে, সেটি আমরা জানছিলাম নাজাদ আহমদ পুরকায়স্থ ভাইয়ের কাছ থেকে। এবং আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ সারাদিনের খবর। প্রতিদিনের মতো আমরা আজকেও যুক্ত হয়েছিলাম সিলেট ভিউ স্টুডিও থেকে, নিউজ রুম থেকে, এবং আগামীকাল ঠিক একই সময়ে আমরা যুক্ত হব আপনাদের সাথে সরাসরি কিছু সারাদিনের নির্বাচিত কিছু সংবাদ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলা ভিউয়ের পর্দায়।